জীবন্ত হত্যা করা মেয়েকে জিজ্ঞাসা করা হবে, কোন অপরাধে তোমাকে জীবন্ত হত্যা করা হয়েছে। একদিকে থাকবে বাদী আর একদিকে থাকবে আসামি। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন গোসায় থরথর করে কাঁপতে থাকবে। আসামির দিকে নজর না দিয়ে বাদীর দিকে তাকিয়ে বলবে যে, বলো ওই দিন তোমার মতন একটি ছোট্ট মেয়েকে, ছোট্ট সন্তানকে জীবন্ত কবর দেওয়া হয়েছিল, কি অপরাধ ছিল বলো। মেয়ে বলবে যে, ইয়া রাব্বুল আলামিন, কোন অপরাধে আমাকে জীবন দেওয়া হয়েছিল, আমাকে জীবন্ত হত্যা করা হয়েছিল, আমি তো কিছুই জানি না। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যখন খুব অফিসের ভিতরে কোন এমপ্লয়ের ব্যাপারে খুব বিরক্ত হয়ে যায়, ধমক দিতে থাকে, কিন্তু এত রাগ হয় যে ওর দিকে তাকাইতেই মন চায় না, হয় না? ওর অপরাধের মাত্রাটা দেখে মনে হয় যে ওর পারলে এখনই কি এটা কিছু করে ফেলি, যার কারণে ওর দিকে না তাকিয়ে অন্যদিকে তাকিয়ে কথা বলতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা এখানে বলছেন, ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, কোন অপরাধে তোমাকে হত্যা করা হয়েছিল। এই আয়াত, এই সূরা দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ আদায় করলেন। নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে পূর্ব দিকে মুখ ফিরিয়ে বসে আছেন। এক খুঁটির গোড়ায় বসে এক সাহাবী তার জাহিলি জীবনে ঘটে যাওয়া ওই ঘটনায় সূরার ভিতরে যখন সে পেয়ে গেছে, অধর যারাই কান্নাকাটি করছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নজর গেল, কি হয়েছে, তাকে একটু ডেকে আনো। ব্যক্তিটির নাম হলো দাহিয়াতুল কলবি। ওই ব্যক্তির নাম হলো দাহিয়াতুল কলবি, এই সূরার ভিতরে উল্লেখ করা হয়েছে। তিনি একজন ব্যবসায়ী ছিলেন। জাহেলি যুগে একটা রেওয়াজ ছিল, কন্যা সন্তান হইলে ওই পরিবার সব থেকে অপমান অপদস্থ হওয়ার আশঙ্কা করে ওই কন্যা সন্তানকে কন্যা হিসেবে দেখার সাথে সাথে যেই রুমে সন্তান ডেলিভারি হয়েছে, ডেলিভারি হওয়ার পরে যখনই দেখতো যে এটা মেয়ে, তাকে ওখানেই মেরে ফেলা হতো। আগেই গর্ত খুঁড়ে রাখা হতো, যখনই দেখতে পেত এটা মেয়ে, ওই মেয়েকে গলা টিপে মেরে ওর ভিতরে কি করে দেওয়া হতো, মাটির নিচেই দাফন করে দেওয়া হতো, নিঃশেষ করে দেওয়া হতো। দাহিয়াতুল কলবি সিরিয়ার উদ্দেশ্যে, ব্যবসায়ের উদ্দেশ্যে যাত্রা করবেন। যখন তিনি যান তখন তার সন্তান, তার স্ত্রী সন্তান সম্ভবা, স্ত্রীকে বলল যে আমার সিরিয়া থেকে ফিরে আসতে 5-6 মাস টাইম লাগতে পারে, ততদিন তো আমাদের সন্তান ভূমিষ্ঠ হয়ে যাবে, এই নাও টাকা পয়সা। যদি সন্তানটি ছেলে হয় তাহলে সন্তানকে আদর যত্ন করে বড় করে রেখো, যা খরচ হয় এই দিয়ে রেখে গেলাম। আর যদি সন্তানটি কন্যা হয় তাহলে ওই সন্তানকে ওখানেই জীবন্ত ভূমিষ্ঠ কবর দিয়ে দিও, তাকে মেরে ফেলো। কন্যা সন্তান হয়েছে, আমাদের এই সমাজে এটা বড়ই অমানবিক একটি বিষয়, অমর্যাদাকার একটি বিষয়, মানুষের আমাদেরকে কি বলবে, সুতরাং তাকে মেরে ফেলো। আল্লাহ রাব্বুল আলামিন ওই মায়ের গর্ভে, তখন তারা মুশরিক, মাও মুশরিকা, পিতাও মুশরিক, আল্লাহ রাব্বুল আলামিন ওই মায়ের গর্ভে একটি সন্তান দিলেন। সন্তানটির চেহারাটা একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকায় মা, একবার মেয়ের চাঁদের দিকে, মেয়ের চোখের দিকে, মুখের দিকে তাকায়, সন্তানের মুখের দিকে তাকায়। মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন গোটা দুনিয়ার সৌন্দর্য ওই মেয়ের মুখের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। মেয়ের দিকে মা তাকালেন, এত সুন্দর চেহারা দেখার পরে মায়ের মনের ভিতরে, মেরে ফেলা তো দূরের কথা, মনের ভিতরে মায়ের উদ্রেক হলো। মা তার মেয়ের নাম দিয়ে ফেললেন জামিলা, মেয়ের নাম দিল জামিলা। জামিলা শব্দের অর্থ হলো সুন্দরী। 3 মাস 4 মাস পরে যখন মেয়েকে তিনি আর মারলেন না, আস্তে করে গোপন করে তার নানির বাড়িতে পাঠিয়ে দিলেন। মাঝে মাঝে যে মেয়ের যত্ন পরিচর্যা করে রেখে আসে, স্বামী ফিরে আসলো ব্যবসা থেকে, আসার পরে জানলো
কি হয়েছিল তোমার? মা কথাটাকে ঘুরিয়ে অন্যদিকে নিয়ে চলে যায়, কথার ক্লিয়ার অ্যান্সার দেয় না। এভাবে 1 বছর যায়, 2 বছর যায়, 3 বছর যায়, 7 বছর অতিবাহিত হয়ে গেল। আর তো লুকিয়ে রাখা যায় না। একদিন ওই মেয়ে বাসায় আসলো, বাপ দূর থেকে